সকালের জলখাবার, স্কুল অফিসের টিফিন বা রাতের খাবারে কিন্তু তোমরা এই রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারো। কারণ এই গরমে তেল মশলা ছাড়া হালকা খাবার কিভাবে তৈরি করবে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নামমাত্র তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এখানে দেখো আমি চিড়া বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে সুজিও কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছি জলে। তো সুজি আর চিড়া একটা মিক্সার জারে আমি দিয়ে দেবো, কারণ এগুলোকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে না আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, একদম জল ছাড়াই কিন্তু ব্লেন্ড করে নেব, কারণ সুজির মধ্যে হালকা একটু জল রয়ে গেছে। আর এটা যদি আমি জল দিয়ে পেস্ট করতে যাই তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। তো তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। তো দেখো মিক্সারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এখানে না আমি ওই যে সুজি মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, আর কিন্তু কোনো জল ব্যবহার করব না। তো এর মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো নুন, আর কিছু সবজি দেবো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, টমেটোটা না একটু শক্ত দেখে নেবে। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি ক্যাপসিকাম। প্রত্যেকটা কিন্তু আমি সমভাবে কেটে নিয়েছি। এইসব তোমাদের কাছে যদি হাতের কাছে গাজর থাকে সেক্ষেত্রে একই পদ্ধতিতে গাজরটাকেও কেটে দেবে। দিয়ে তারপরে সমস্ত কিছু কিন্তু আমি ওই চিড়া আর সুজির যে পেস্টটা করেছি তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মেশানো হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু তোমার একদম বাটির কানায় কানায় কিন্তু ভরে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার, আর সামান্য একটু দিয়েছি বেকিং সোডা, তারপরে 1 চা চামচ দিয়েছি জল। দিয়ে এটাকে আবারও মিশিয়ে নেব। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। আর বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু যখন তোমরা তৈরি করবে ঠিক সেই মুহূর্তে দেবে। তো এখানে আমি একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। তড়কা প্যানে না ওই হাফ চামচের মতো দিয়েছি সাদা তেল। তেলটা দিয়ে না তড়কা প্যানে আমি ভালো করে আগে তেলটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে ওই যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি এটা হাতা দিয়ে আমি 2 হাতা দিয়েছি। এটা কিন্তু একদম ভরে দেবে না, হাফেরও একটু বেশি দেবে। তারপরে যখন উপরটা কিছুটা ড্রাই হয়ে এসেছে তারপরে আমি উল্টে পাল্টে দিয়েছি। এটা হতে তোমার 3 থেকে 4 মিনিট টাইম লাগে, একদম খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো এভাবে একে একে আমি সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। এটা কিন্তু এতটাই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, তোমরা দেখেই বুঝতে পারছো একদম কম তেলেই তৈরি হয়ে যায়। এভাবে তোমরা খেয়ে দেখো, খেতেও যেমন দুর্দান্ত লাগে আর একদম স্বাস্থ্যসম্মত এই গরমের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।